অপু বিশ্বাসের সঙ্গে তুমি ছায়াবৃক্ষ করলে, আর কোনো কাজ হয়েছে তার সঙ্গে? না। তার সঙ্গে কাজের অভিজ্ঞতাটা একটু শুনতে চাই। শি ইজ আ হিউজ স্টার, সো ওনার সম্পর্কে ওনার সাথে কাজ করাটা মানে একটা অন্যরকম অভিজ্ঞতা, মানে যেটা আমি সাধারণত আগে কখনো হয় নাই। যেমন ধরেন আমি শুভ অথবা এদের সাথেও কাজ করেছি, জাকির ভাইয়ের সাথে কাজ করেছি, আসিজুজ্জামান নুরুর সাথে কাজ করেছি, মোশাররফ ভাইয়ের সাথে কাজ করেছি, কিন্তু অপুদি কাজ করা মানে হচ্ছে হাজার হাজার মানুষ থাকা, মানে হাজার হাজার মানুষ ওনাকে দেখতে আসে। তো ওইটাই আমি ভীষণভাবে এনজয় করতাম পিয়াল ভাই, যে মানে সিনেমা স্টার ব্যাপারটা আসলে কি, এইটা আমি অপুদির সাথে কাজ করতে যেয়ে বুঝছি যে সেই দূর দূরান্ত থেকে মানুষ আসে, তার জন্য খাওয়া নিয়ে আসে, ওনাকে দেখে কাঁদে, ওনাকে দেখে হাসে, ওনার বাচ্চার নাম ধরে ধরে ডাকে। তো এটা ওনার অ্যাচিভমেন্ট। এটা আসলে আমরা 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 হয়তো বা এটা আমার আগে এক্সপিরিয়েন্সটা ছিল না। তো আমি এটা যে কয়েকদিন আমরা অনেকদিন শুটিং করেছি, এমন একটা দিন ছিল না যে অপুদি আছে আর আশেপাশে লোক নাই। তো আমি এই জিনিসটা খুব দূর থেকে দেখতাম এবং আমি খুব এনজয় করতাম পিয়াল ভাই, যে মানে একটা মানুষের মানুষকে ভালোবাসার প্রখরতা ওই পর্যন্ত না থাকলে এত মানুষ তার পাশে থাকে না। এক্স্যাক্টলি। এবং তাকে কাছে একটা মানুষ আরেকটা মানুষকে রিসিভ করবে, কাছে টেনে নিবে, এই যে যে একটা কোয়ালিটি, এই কোয়ালিটির যে মানদণ্ড, সেই মানদণ্ডের কতটা উঁচুতে উনি অবস্থান করছেন বলে ওনার চারপাশে এত মানুষজন। হ্যাঁ, এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এটা না মানে যেমন ধরুন আমরা পাশের দেশে শুনি না যে শাহরুখ খানকে দেখার জন্য মানুষ আসছে, অথবা অমিতাভ বচ্চনের বাসার সামনে অনেকে দাঁড়িয়ে থাকে। আমি অপুদির এটা জানি না যে বাসার সামনে, কিন্তু উনি যখন শুটিং করেছেন তখন আমি বাংলা মানে সিনেমার যে পাওয়ার, মানে যেটাকে বলে, মানে এখন কিন্তু আমি জানি না এখন সেরকম হয় কিনা, এখন যারা রয়েছেন তাদেরকে নিয়ে এরকম চিৎকার চেঁচামেচি এরকম হয় কিনা, কিন্তু আমার ধারণা শাকিব খান অথবা অপুদি অথবা এই যে একটা উন্মাদনা কাজ করে, এইটাকে আমি জানি না যে ধরে রাখার ক্ষমতা না কি বলতে পারবো না, মানে মানুষ অস্থির হয়ে যায়। ব্যাপারটা কিন্তু এরকম না যে ওনাকে দিকে তাকায় আছে চিল্লাচ্ছে, ও উন্মাদনা, একদম 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 উন্মাদনাই থাকে যে নায়িকা আসছে নায়িকা আসছে। তো এইটা একটা দারুণ এনজয় করছি আমি। তোমাদের ছায়াবৃক্ষের শুটিং কালে নাকি এরকম হয়েছে যে জনতার ভিড়ে শুটিং করতে পারো নাই অপু বিশ্বাসকে দেখতে আসতে? হ্যাঁ 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 হ্যাঁ, অফকোর্স এরকম হয়েছে। মানে মানে কি বলবো, আমি গাড়ি হারাই ফেলতাম, শেষমেশ আমি দাঁড়ায় থাকতাম, আর এবং ধরেন এমন গেট আপ থাকতো আমাকে তো বোঝা যাইতো না, আমি একদম এরকম করে দাঁড়ায় থাকতাম যে সব ভিড় কমবে তারপর যে আমি গাড়িতে উঠবো। তো এরকম এমন দুদিন বোধহয় এরকম হয়েছে যে মানে আমরা গানের সিকোয়েন্স শুট করতে পারি নাই, কারণ ওনাকে দেখার জন্য এত এত মানুষ আসছে। ওখানে তো মেলা হয়ে গেছিল, একদম মেলা, যে এবং সত্যি কথা বলতে কি যে পাহাড়ের মানুষরা এত সহজ সরল হয়, মানে কি বলবো যে মানে আমি মুগ্ধ। মানে একটা গুগলি কোশ্চেন করতে চাই। হ্যাঁ হ্যাঁ করেন। অপু বিশ্বাসকে দেখার জন্য এইভাবে শুটিং বন্ধ হয়ে যায়, কিন্তু অপু বিশ্বাসের সিনেমা যখন হলে চলে তখন হলে কেন এই লোকগুলা যায় না? এমনও কথা শোনা গেছে যে অপু বিশ্বাসের এই সিনেমা যখন চলছে হলে 4-5 জন লোক হয়েছে, 5 দিনও চালাইতে পারে নাই হল মালিক সিনেমাটা। এটার পেছনে তুমি কি কারণ, তোমার কাছে কি মনে হয়? ভাই এটা না আমি আসলে এত জটিল ভাবে চিন্তা করতে পারি না, আমি আসলে জানি না, বাট এতটুকু মনে হয় আমার কাছে যে ছবি পাবলিসিটিতে অনেক ঘাটতি ছিল। এবং আমি নিজেই মানে ওনারা যখন হুট করে পাবলিসিটি প্ল্যানিংটা শুধুমাত্রই যে আর্টিস্টদের উপর চাপিয়ে দিলে সেটা তো হয় না, সেটা প্ল্যানিংটা আগে থেকে জানতে হয়। যেমন ধরেন আমার রংপুরে কাজ ছিল 15 তারিখ থেকে, এবং 15 তারিখে কিন্তু রিলিজ পেয়েছে। সো আমি 14 তারিখ পর্যন্ত যতটুকু মানে পাবলিসিটি করার করে গিয়েছি।